নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাকে অসংখ্য স্বাগত। গাইস, রেডমি নোট 8 প্রো কিছুদিন আগে চায়নাতে রিলিজ হয়ে গেল 29 আগস্ট 2019। তো গাইস, আজকে আমি আপনাদের বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন ইউটিউবে সবাই রেডমি নোট 8 প্রোর तारीफ पे तारीफ করেই যাচ্ছে। তো গাইজ ফোনটা তো তারিফ করনে লায়কই, বাট গাইজ এই ফোনের মানে রেডমি নোট 8 প্রো এর কিছু প্রবলেমও রয়েছে, যেগুলি শায়দ আপনাকে কোনো ইউটিউবার হয়তো বলেছে। তো গাইজ আমি আজকে সেই পয়েন্টগুলোই তুলে ধরবো। আপনি যদি গাইজ রেডমি নোট 8 প্রো কেনার কথা ভেবে থাকেন, তো সেই পয়েন্টগুলি আপনার জানা খুবই দরকার। এবং তার সাথে সাথে আপনাকে এটাও বলবো যে রেডমি নোট 7 প্রো এর থেকে রেডমি নোট 8 প্রো কতটা ভালো। তো গাইজ চলুন শুরু করা যাক ভিডিওটি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে গাইজ আজকের ভিডিওটিকে স্পন্সর করেছে wapcar.com। আপনি দেখতে পাচ্ছেন আমি আমার রেডমি নোট 7 প্রোতে খুব সুন্দর দেখতে একটা স্ক্রিন লাগিয়েছি। আপনারাও পারেন, প্রায় সমস্ত রকম পপুলার ফোনের জন্য ওখান থেকে স্ক্রিন পাওয়া যায়। তো আমি ওপরে আই বাটনে এর ওপরে একটা ডিটেলে ভিডিও করেছিলাম, আপনি যদি চান ওই ভিডিওটি দেখতে পারেন। এবং আমি নিচে ডেসক্রিপশানে ওই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেবো। আপনি যদি চান মাত্র 250 টাকা মানে 250 রুপিসে আপনি খুব সুন্দর সুন্দর স্ক্রিন আপনার যে কোনো ফোনের জন্য অর্ডার করতে পারবেন। আর একটা ছোট্ট কথা গাইজ, আমি এই চ্যানেলটা একদম নতুন খুলেছি। আমার মনে হয় না বাংলাতে ফোনের রিভিউ আনবক্সিং এসব কেউ করে থাকে। তো গাইজ আমি এগুলি আনার চেষ্টা করব। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন সম্পূর্ণ বাংলা ভাষায়, আমি আপনাদের সামনে কোয়ালিটি টেক ভিডিওস তুলে ধরবো। তো গাইজ আপনাদের সাপোর্টের খুবই দরকার। যদি গাইজ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে দিন। তাহলে গাইজ আমি যখনই এরকম কোনো কোয়ালিটি টেক ভিডিওস, ফোনের রিভিউ এসব সম্পর্কে আমি ভিডিও প্রায় করে থাকি, সেগুলো যখন আমি আপলোড করব আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং গাইজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। তো গাইজ চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ প্রথমে কথা বলা যাক ডিসপ্লে ব্যাপারে। তো রেডমি নোট 7 প্রোতে আমরা 6.39 ইঞ্চেস ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দেখতে পাবো। বাট গাইজ রেডমি নোট 8 প্রোতে ডিসপ্লে সাইজটাকে ইনক্রিজ করা হয়েছে এবং যার ফলে এটির সাইজ হয়ে গেছে 6.53 ইঞ্চেস। এটি সম্ভব হয়েছে গাইজ এই যে বেজেলসগুলো রয়েছে, পাশে যে চিনগুলো রয়েছে, এর সাইজগুলোকে অত্যন্ত ছোট করে দেওয়া হয়েছে রেডমি নোট 7 প্রো এর তুলনায়, যার ফলে গাইজ স্ক্রিন টু বডি রেশিও আছে সেটা বেড়ে গেছে। এবং রেডমি নোট 7 প্রোতে যে স্ক্রিন টু বডি রেশিও ছিল সেটা হলো 86.1%। বাট গাইজ রেডমি নোট 8 প্রোতে সেটি বেড়ে 91.4% হয়ে গেছে। তো আপনি বুঝতে পারছেন গাইজ কতটা বেড়েছে। তো এটি একমাত্র সম্ভব হয়েছে যে বেজেলসগুলো রয়েছে সেটি সাইজকে ছোট করে দেওয়ার জন্য। আর একটা গাইজ ডিসপ্লের ব্যাপারে বলবো, রেডমি নোট 8 প্রো একটা চাইনিজ কিছু একটা কোম্পানির নাম ছিল যেটার সাথে টাই আপ করেছে, এবং যার ফলে স্ক্রিন দিয়ে, মোবাইল স্ক্রিন দিয়ে যে ব্লু লাইট নির্গত হয় যেটি আপনার চোখের পক্ষে খুবই ক্ষতিকারক, সেটিকে একটা ফিল্টার হিসাবে ইউজ করা হয়েছে যেটি আপনার চোখকে প্রোটেক্ট করবে। তো এই ফিচার্সটি আপনি রেডমি নোট 7 প্রোতে পাবেন না। আরও একটা কথা গাইজ, অনেকেই বলে থাকে যে রেডমি নোট 7 প্রো ব্রাইটনেস অতটা ভালো না, ডাইরেক্ট সানলাইটে নিয়ে গেলে আপনি কিছু দেখতে পান না। তো এই প্রবলেমটিকেও গাইজ ফিক্স করে দেওয়া হয়েছে রেডমি নোট 8 প্রোতে। রেডমি নোট 7 প্রো এর তুলনায় আপনি গাইজ অনেক বেশি ব্রাইটনেস দেখতে পাবেন রেডমি নোট 8 প্রোতে। তো গাইজ এবার আমরা কথা বলবো ক্যামেরার ব্যাপারে। তো রেডমি নোট 7 প্রো এর ক্যামেরার থেকে রেডমি নোট 8 প্রোর ক্যামেরা খুবই উন্নত। প্রথম রেডমি নোট 7 প্রোতে আমরা দুটি ক্যামেরা দেখতে পাই রিয়ারে, বাট রেডমি নোট 8 প্রোতে আমরা 4টি ক্যামেরা দেখতে পাবো। তো আমরা সবাই জানি গাইজ রেডমি নোট 7 প্রোতে সোনি IMX 586 ওয়ালা 48 মেগাপিক্সেলের সেন্সার ইউজ করা হয়েছে, যার অ্যাপারচার হলো 1.8 এবং তার সাথে সাথে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার ইউজ করা হয়েছে। বাট গাইজ রেডমি নোট 8 প্রোতে যে রিয়ারের যে মেন সেন্সারটি বসানো হয়েছে সেটির সাইজ হলো 64 মেগাপিক্সেল, যেটিতে স্যামসাংয়ের GW1 সেন্সার ইউজ করা হয়েছে এবং যার অ্যাপারচার হলো রেডমি নোট 7 প্রো এর অ্যাপারচারের থেকেও কম, মানে 1.7। তো আপনি বুঝতেই পারছেন যে মেন সেন্সারটি ইউজ করা হয়েছে সেটি কতটা পাওয়ারফুল। এর সাথে গাইজ রেডমি নোট 8 প্রোতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যেটি কিনা 120 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করতে পারে, তার সাথে সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে। তো গাইজ আপনি বুঝতেই পারছেন রেডমি নোট 8 প্রো ক্যামেরা ডিপার্টমেন্টে একদম বেস্ট, এবং এই প্রাইস পয়েন্টে রেডমি নোট 8 প্রো ক্যামেরার সাথে টক্কর দেওয়ার মতো কেউ নেই। তো গাইজ এবার আমরা কথা বলবো প্রসেসরের সম্পর্কে। তো রেডমি নোট 7 প্রোতে আমরা সবাই জানি স্ন্যাপড্রাগন 675 ইউজ করা হয়েছে। তো এটি সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই। তো আজকে আমি আপনাদের ডিটেলে বলবো রেডমি নোট 8 প্রোর প্রসেসরের ব্যাপারে। তো রেডমি নোট সিরিজে গাইজ প্রথমবার মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়েছে। তো এটা শুনে ভাববেন না যে রেডমি নোট 8 প্রোর প্রসেসরটি কমা। রেডমি নোট 8 প্রোর প্রসেসরটি যে স্ন্যাপড্রাগনের যে 730G প্রসেসর আছে সেটির থেকেও উন্নত।
যেটি কিনা রেডমি K20-তে দেখা যায় এবং যেটির দাম ইন্ডিয়ান প্রাইস অনুসারে 21,000 টাকা, মানে 20,000 রুপিসের ওপরে। তো আপনি বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল প্রসেসর আপনি রেডমি নোট 8 প্রোতে দেখতে পাবেন রেডমি নোট 7 প্রো এর তুলনায়। তো প্রথমে বলে দিই, রেডমি নোট 8 প্রো যে প্রসেসরটি আছে সেটির আর্কিটেকচারটি 12 nm তৈরি করা এবং এটি একটি অক্টা কোর প্রসেসর, যার দুটো খুব পাওয়ারফুল কোর কর্টেক্স A76 এবং 6টি লো পারফরমেন্স কোর কর্টেক্স A55 দিয়ে এটি তৈরি করা হয়েছে। তো এইবার গাইজ আসছে মজা। এই কথাগুলি গাইজ হয়তো আপনাকে কোনো ইউটিউবাররা হয়তো এখনও পর্যন্ত বলেছে। তো আমি প্রথমেই বললাম গাইজ, রেডমি নোট 8 প্রো যে প্রসেসরটি আছে সেটি 12 nm তৈরি করা, যার ফলে গাইজ যে পাওয়ার কনজাম্পশন আছে সেটিও গাইজ রেডমি নোট 7 প্রো যে প্রসেসর আছে সেটির তুলনায় বেশি হবে। এবং এই প্রবলেমটাকে ফিক্স করার জন্যই রেডমি নোট 8 প্রোতে আপনি বিগার ব্যাটারি দেখতে পাবেন, যেটার সাইজ হলো 4500 mAh, মানে 500 mAh বেশি রেডমি নোট 7 প্রো এর তুলনায়। তো গাইজ এই প্রসেসরে আরও একটা পাওয়ারফুল দিক হলো এর জিপিইউ। গাইজ এই প্রসেসরে খুবই পাওয়ারফুল একটা জিপিইউ ইউজ করা হয়েছে, যেটি কিনা ফ্ল্যাগশিপ লেভেলের সাথে টক্কর দিতে পারে। হ্যাঁ গাইজ, আপনি এই প্রসেসরটি দিয়ে পাবজিকে প্রায় হাই সেটিংয়ে খেলতে পারবেন, হাই এক্সট্রিম সেটিংয়ে আপনি পাবজি চালাতে পারবেন। তো আপনি বুঝতেই পারছেন এই রকম সেটিং কেবলমাত্র স্ন্যাপড্রাগন 855 845-এ দেখা যায়। সেই রকম জিপিইউ এক্সপিরিয়েন্স আপনি এই প্রসেসরে দিয়ে পাবেন। তার মানে আপনি বুঝতেই পারছেন প্রসেসরটি জিপিইউর ব্যাপারে কতটা পাওয়ারফুল। এবং গাইজ এটি একটা গেমিং সেন্ট্রিক প্রসেসর, যার ফলে গাইজ আপনি রেডমি নোট 8 প্রোতে লিকুইড কুলিংয়ের সাপোর্টও দেখতে পাবেন। বাট গাইজ এবার মেন যে আমি নেগেটিভ পয়েন্টের কথা বলছিলাম সেটাও চলে আসছে। তো লিকুইড কুলিং গাইজ দেওয়া হয়েছে, এর পেছনে একটা কারণও রয়েছে, যেটি তো যে লঞ্চ ইভেন্ট হয়েছিল সেখানে তো কেউ আমাদের বলেনি এবং কোনো ইন্ডিয়ান ইউটিউবাররাও আমাদের বলেনি। তো আমি আপনাদের বলে দিই গাইজ, রেডমি নোট 8 প্রো তুলনামূলক খুবই হিট হচ্ছে রেডমি নোট 7 প্রো এর থেকেও বেশি। আপনাদের কাছে যদি গাইজ রেডমি নোট 7 প্রো থেকে থাকেন তাহলে আপনারা জানেনই যে রেডমি নোট 7 প্রো কতটা হিট হয়। বাট গাইজ রেডমি নোট 8 প্রোতে আপনি যদি 1 ঘন্টা পাবজি খেলেন তাহলে ওই ফোনটি প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে যাচ্ছে। 50 ডিগ্রি সেলসিয়াস মানে গাইজ নতুন ফোন যদি এত হিট হয়ে যায় তাহলে আপনি ভাবতেই পাচ্ছেন যে 3 মাস 6 মাস পর এটি আরও কত হিট হয়ে যাবে। লিকুইড কুলিং থাকা সত্ত্বেও এত হিট হচ্ছে। তো এটি একটা গাইজ নেগেটিভ পয়েন্ট। আমি আশা করব গাইজ হয়তো সফটওয়্যার আপডেট দিয়ে ভবিষ্যতে এই প্রবলেমগুলি ফিক্স করে দেওয়া হবে। বাট গাইজ আপাতত তো এটি একটা মস্ত বড় প্রবলেম। তো আমি আশা করবো গাইজ যখন হয়তো ইন্ডিয়াতে এটি রিলিজ করবে তখন হয়তো সফটওয়্যার আপডেট দিয়ে কিছু করে হয়তো এটিকে ফিক্স করে দেওয়া হবে। বাট গাইজ আজকের তারিখে আমি যেটা বললাম সেটা একদম ঠিক কথা। তো এটি একটা নেগেটিভ পয়েন্ট ছিল। বাট গাইজ এর সাথে সাথে এই প্রসেসরে খুবই ভালো ভালো আপনি কয়েকটা এক্সট্রা ফিচার্সও পাবেন, যেগুলি আপনাদের জানাও দরকার। তো প্রথমত গাইজ কানেক্টিভিটিতে গাইজ অনেকেই শিকায়ত করে থাকে যে রেডমি নোট 7 প্রোতে কানেক্টিভিটি ভালো না, ওয়াইফাই রেঞ্জ কম, নেটওয়ার্ক ভালো পায় না। তো এই সব প্রবলেমগুলিকে গাইজ ফিক্স করে দেওয়া হয়েছে। রেডমি নোট 8 প্রোতে আপনি অনেক দূর পর্যন্ত কানেক্টিভিটি পাবেন, যে 4G যে সিগন্যাল এটিকে ধরবে সেটি রেডমি নোট 7 প্রো থেকেও, মানে এই সেগমেন্টে, মানে 15,000 থেকে 20,000-এর মধ্যে যত ফোন অ্যাভেলেবেল হয় সেই সেগমেন্টে বেস্ট আপনি বলতে পারেন কানেক্টিভিটি এক্সপিরিয়েন্স আপনি পাবেন। এবং এই ফোনে গাইজ ডুয়েল ব্যান্ড ওয়াইফাই টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে গাইজ একই টাইমে আপনি দুটো ওয়াইফাই একসাথে আপনার রেডমি নোট 8 প্রোতে কানেক্ট করতে পারবেন এবং ওয়াইফাই সিগন্যাল অনেক বেশি হবে। মানে আপনি যদি একই দূরত্বে থাকেন, অন্য ফোন যতটা ওয়াইফাই যতটা সিগন্যাল দেখাবে তার তুলনায় আপনাকে রেডমি নোট 8 প্রোতে আরও বেশি সিগন্যাল দেখাবে। এবং তাহলে আপনি বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল এটিতে কানেক্টিভিটি ইউজ করা হয়েছে। এবং তারই সাথে সাথে গাইজ আরও একটা কথা না বললেই নয়, মিডিয়াটেক স্ন্যাপড্রাগনের থেকে এআইয়ের ব্যাপারে অনেক উন্নত। তো আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সাপোর্ট পাবেন সেটি আপনি স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোতেও পাবেন না। এটি গাইজ একটি সবথেকে পাওয়ারফুল প্রসেসর মিডিয়াটেকে। তো এটিতে যে এআই ইঞ্জিন ইউজ করা হয়েছে, এআই ইঞ্জিন 2.0, যেটি খুবই পাওয়ারফুল এবং এটিতে আপনি কতগুলি এক্সট্রা ফিচার্সও পাবেন, যেমন এআই গেম মোড, যার দ্বারা যেটি আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও উন্নত করবে। এবং আপনি HDR10-এর সাপোর্ট পাবে, যেটা কিনা রেডমি নোট 8 প্রোতে অ্যাভেলেবেল নেই, বাট আমি প্রসেসরটির ব্যাপারে বললাম। তো এইসব আপনি পাবেন। এবং তারই সাথে সাথে গাইজ আর একটা ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিস্টেম ইউজ করা হয়েছে, যারা পাবজি খেলেন তাদের পক্ষে এটি খুবই উপযোগী। তো আমি এই ব্যাপারটিকে আপনাকে ডিটেলে একবার বলবো। তো গাইজ মনে করুন আপনার ফোনে আপনি দুটো সিম লাগিয়েছেন এবং রেডমি নোট 7 প্রোতে কী হয়, যে সিম দিয়ে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করছেন তার বিপরীত সিমে যদি কোনো কল আসে তাহলে আপনার ইন্টারনেট কানেকশানটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এবং যার ফলে আপনার অনলাইন গেমিং, আপনি সে যে গেমই খেলুন সেটিও পজ হয়ে যায়।
তো এটি একটা খুবই গাইস মাঝে মাঝে তো আমারই নিজেরই খুব রাগ উঠে যায়, কারণ আমি কল অফ ডিউটি খেলে থাকি। তো এটি রেডমি নোট 7 প্রোতে খুবই হয়। বাট গাইস রেডমি নোট 8 প্রোতে এমন কিছু হবে না। আপনার ফোনে যদি অন্য সিমে যদি কলও আসে, তো আপনি যে সিম দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করছেন সেই সিমের ইন্টারনেট বন্ধ হবে না, এবং আপনি গেমটিকে খেলতে থাকতে পারবেন। তো আপনি বুঝতেই পাচ্ছেন এআইয়ের ব্যাপারে কতটা পাওয়ারফুল মিডিয়াটেক। সব কিছুই তো গাইজ আমি বলে দিলাম, এবার বাস দুটোই পয়েন্ট বেঁচে আছে, রিলিজ ডেট অ্যান্ড প্রাইস। তো এই দুটি বলার আগে গাইজ একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ও তার সাথে সাথে যে পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিও প্রেস করে দেবেন। এরকমই আপনি টেকনোলজি রিলেটেড মানে কোনো ফেক ভিডিও আপনি অন্তত এই চ্যানেলে দেখতে পাবেন না, এটুকুনি আপনাকে আমি বলতে পারি। আর গাইজ ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন। তো এবার বলা যাক গাইজ প্রাইস সম্পর্কে। তো রেডমি নোট 8 প্রো চায়নাতে 14,000 টাকায়, মানে আমি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে বলছি 664 জিবি, 14,500 টাকায় 664 জিবিতে লঞ্চ হয়েছে। তো আপনি বুঝতেই পারছেন, মানে আমি তো প্রাইস যখন শুনলাম প্রথমবার তখন তো আমি মানে অবাক হয়ে গেছি যে এত কম টাকায় এত এক্সট্রা ফিচার্স কী করে দিচ্ছে। রেডমি নোট 7 প্রো ইন্ডিয়াতে যখন লঞ্চ হয়েছিল তখন 14,000 টাকা দাম ছিল। তো আপনি বুঝতেই পারছেন এটি একদম এই বাজেটের একদম কিলার ফোন। বাট গাইস এই ফোনটি যখন চায়না থেকে ইন্ডিয়াতে আসবে তখন হয়তো এর প্রাইস কিছুটা হাই হয়ে যাবে। বাট গাইস যদি 15,000এও কিংবা যদি 16,000এও এটি ইন্ডিয়াতে লঞ্চ হয়, 15,000 15,500এও যদি ইন্ডিয়াতে লঞ্চ হয়, তাহলেও গাইস এই রেঞ্জের এটি একদম বেস্ট ফোন হবে। এবং হয়তো যখন ইন্ডিয়াতে লঞ্চ হয় তখন আরও একটা ভেরিয়েন্ট নিয়ে এলো, মানে 464 জিবি, তাহলে তো কোনো জবাবই নেই, তাহলে তো 14,000 টাকাতেই আপনি হয়তো এই ফোনটি দেখতে পাবেন। তো এবার গাইস কথা বলা যাক রিলিজ ডেট সম্পর্কে। তো আপনারা যদি মনু কুমার জৈনকে টুইটারে ফলো করে থাকেন তাহলে তো আপনারা জানবেন যে মনু কুমার জৈন কনফার্ম করে দিয়েছে যে রেডমি নোট 8 প্রো ইন্ডিয়াতে আস্তে আস্তে প্রায় 8 উইক মানে 2 মাস লেগে যাবে এখনও পর্যন্ত। তো দেখা যাক কত তাড়াতাড়ি আসে। আমি আশা করবো গাইজ আপনার এই ভিডিওটি ভালো লেগেছে, আমি প্রায় ডিটেলে সমস্ত কিছু এক্সপ্লেন করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিওটিকে লাইক দেবেন। গাইজ এরকমই টেকনোলজি রিলেটেড কোয়ালিটি টেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো গাইজ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।